সংসারে বিপদ আপদ লেগেই আছে, দুঃখ কষ্ট লেগেই আছে। সৎ পথে আছি, ধার্মিক আচরণ করছি, সংসারে টাকা পয়সা সবই আছে, তবুও শান্তি নাই। হরে কৃষ্ণ সুধী ভক্ত স্বজন, আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রী গুরুদেবের কৃপায়। আমাদের সামনে খুবই মূল্যবান একটি দিন আছে, যে দিন আমরা কিছু কিছু কাজ করতে পারলে খুব সহজেই সংসার থেকে সমস্ত দুঃখ অশান্তি বিপদ আপদ চলে যাবে। সেই দিনটি কবে? সেই দিনটি হলো আগমনীর বার্তা নিয়ে আসছে আমার শুভ মহালয়া তিথি। এই মহালয়া তিথি কবে আসছে? এই মহালয়া তিথি হচ্ছে 14ই আশ্বিন, মঙ্গলবার, 1 অক্টোবর। এই যে মঙ্গলবারে মহালয়া, আমরা কি জানি যে এই মহালয়ার দিন আমরা মহালয়া দেখব, দেবী অসুর নিধন দেখব, ব্যাস কাজ শেষ? না, এই মহালয়ার দিন যদি আমরা খুব সহজে 2-4টি কর্ম করতে পারি, তাহলে খুব সহজেই আমাদের সংসার থেকে বিপদ আপদ চিরতরে বিদায় নেবে, দুঃখ কষ্ট সব চলে যাবে। আসুন আমরা জেনে নিই যে এই মহালয়ার দিন কি কি কর্ম করতে হবে। আপনারা পূর্বপুরুষের কথা আপনারা সবাই জানেন, যারা স্বর্গবাসী হয়েছেন, সেই পিতৃপুরুষ পূর্বপুরুষদের যদি প্রকোপ থাকে, তারা যদি নরকের যন্ত্রণায় পীড়িত থাকেন, তাহলে কিন্তু আমাদের সংসারে সব সময় অমঙ্গল, দুঃখ, বিপদ, অশান্তি লেগেই থাকবে। কারণ তারা নরকের যন্ত্রণা ভোগ করছে, ভোগ করতে করতেই আমাদেরকে অভিশপ্ত করছেন, নরকের যন্ত্রণা ভোগ করছেন, তেনারা শান্তিতে নাই। তাই আমাদের সংসারে একের পর এক দুঃখ অশান্তি লেগেই রয়েছে। তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করতে হয়, পিতৃপুরুষদেরকে প্রসাদ নিবেদন করতে হয়। পিতৃপুরুষরা যদি শান্তিতে থাকেন, তাহলে খুব সহজেই আমাদের সংসার থেকে দুঃখ অশান্তি চলে যাবে। কিন্তু সেটা কিভাবে, কি করতে হবে? আসুন, মহালয়ার দিন আমরা ভোরবেলা অবশ্যই গঙ্গা স্নান করব। স্নান করে ওই দিন আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করব। কিন্তু সেই তর্পণটা কিভাবে হবে? সেই তর্পণটা কি পুরোহিতদেরকে তর্পণ করব? তা কিন্তু নয়, নিজেরাই নিজেদের পিতৃপুরুষদের উদ্ধার করতে পারি। কেমন করে বলুন তো? আমরা সকালবেলা যা সুন্দর করে রন্ধন করি, সেই রন্ধন করে ভগবানের চিত্রপট, বাড়িতে যাই থাক, বিগ্রহ থাক কিংবা কোনো চিত্রপট থাক, সেখানে সুন্দর করে ভোগ নিবেদন করে সেই ভোগ প্রসাদই আমরা আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করব। কিন্তু কিভাবে অর্পণ করব? পিতৃপুরুষরা তো ভূতপ্রেত হয়ে যন্ত্রণা সহ্য করছে, তারা তো সশরীরে নেই, তাহলে তাদেরকে কেমন করে আমরা ভোগ প্রসাদী খাওয়াতে পারি? আমরা সেই যে গোবিন্দের নিবেদিত প্রসাদ, সেটা আমরা কিভাবে দেব? আমরা হয় গোমাতাকে খাওয়াবো, না হয় পক্ষীদের খাওয়াবো, না হয় আমরা বাড়ির কুকুর কিংবা আশেপাশে কুকুরের কাছে গিয়ে সেখানে প্রসাদগুলো ধরাবো, না হলে বা সব থেকে যেটা সুন্দর হয়, যদি পাশাপাশি কোনো পবিত্র নদী থাকে, সেই নদীতে ভাসাবেন, না হলে আমাদের বাড়ির পাশে কোনো পুকুরে গিয়ে সেটা সুন্দর করে ভাসিয়ে দিয়ে আসবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে। তাদের নাম, তাদের গোত্র বলে সেখানে সুন্দর করে ভাসান দেবেন এবং পিতৃপুরুষদের ওপরে জল চড়াবেন। জল দেওয়ার নিয়ম কি? এইভাবে জল নিতে হয়, এইভাবে জল নিয়ে এইভাবে এখানটা দিয়ে জলটা যাবে। জল কখনো এইভাবে সোজা দেবেন না, তাহলে কিন্তু হবে না। জল কিভাবে চড়াতে হয়? এইভাবে এখান থেকে যাবে, এইভাবে নিয়ে এইভাবে ঢালতে হবে, তবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়া হবে। এবং পিতৃপুরুষদের বাড়িতে যে চিত্রপট থাকবে, সেই আপনার স্বর্গীয় পিতামাতাকে তিলক পরাবেন। কীরকমভাবে তিলক পরাবেন? এই আঙুল, আমরা তিলকে এই আঙুল ব্যবহার করি, কিন্তু যারা স্বর্গীয় তাদেরকে তিলক পরাতে গেলে এই আঙুল ব্যবহার করতে হয়। তিলক পরাবেন, ভোগ প্রসাদী অর্পণ করবেন। তো অর্পণ করার পর তাদের আরতি করবেন। আরতি করার পর তারপর গিয়ে আপনার তর্পণ সমাপন হবে। পুরুষেরা খুব সহজেই এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠবাসী হবে এবং তাদের অপরিসীম আশীর্বাদ হবে আপনার সংসারের ওপর। যা আপনার সংসারে যে অশুভ শক্তিগুলো আছে, সেগুলো সব ধীরে ধীরে নাশ হয়ে যাবে। সংসার থেকে দুঃখ কষ্ট সব কিছুই ধীরে ধীরে চলে যাবে। একটা বার তো এই অধমের কথা শুনে করে দেখুন, তারপর আপনারা হাতে নাতে
ফল পাবেন। হ্যাঁ, অবশ্যই যখন আপনারা প্রসাদটা জলে ভাসাবেন তখন অবশ্যই তার সঙ্গে দুটো ঘৃত প্রদীপ, মানে যদি আপনি পিতামাতাকে উদ্ধার করতে চান তাহলে দুটো ঘৃত প্রদীপ, মানে একজনের উদ্দেশ্যে একটা ঘৃত প্রদীপ, সুন্দর করে কলার বাক্স কাটবেন, কেটে তাতে ঘৃত প্রদীপগুলো জ্বালিয়ে সেগুলো উজানে ভাসাবেন। যদি দেখেন যে যেদিকে আপনি খাবার ভাসিয়েছেন সেদিকে ঘৃত প্রদীপগুলো জ্বলছে, জ্বলতে জ্বলতে চলে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার তর্পণ সফল হয়েছে। কেমন? অবশ্যই এইরকম সুন্দর করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। পিতৃপুরুষরা যদি নরকের যন্ত্রণায় উৎপীড়িত হয়, নরক যন্ত্রণায় কষ্ট পায়, তাহলে আপনি যাই করুন না কেন, অনেক টাকা ইনকাম করছেন, বড় চাকরি করছেন, কিন্তু আপনার সংসারে শান্তি কোনোদিনই আসবে না, কারণ পিতৃপুরুষের প্রকোপ আপনার সংসারের ওপর আছে। এখন 4 ভাই কি 5 ভাই, যাদের একা তো তাদের ছেড়ে দিন, যারা 3 ভাই 4 ভাই আপনারা বলবেন ও বড় দাদা তো করছে, আমাদের আর করার দরকার নেই। হ্যাঁ, কখন ওই কথাটা প্রযোজ্য হবে? যখন আপনারা এক ফ্যামিলিতে থাকবেন, মানে সেপারেট নয়, তখন এই কথাটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বড় ভাই করলে আর কারোর করার দরকার হয় না। কিন্তু যদি আপনারা সেপারেট হন, আলাদা আলাদা পৃথক পৃথক থাকেন, তাহলে প্রত্যেকেরই তার পিতামাতার উদ্দেশ্যে এই কর্ম করা অবশ্য কর্তব্য। আচ্ছা বলুন তো, পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করে, ছোটবেলা থেকে আমাদেরকে, আমাদের মাতা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তারপর গর্ভযন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখায়, কত কষ্ট করে আমাদের মানুষ করে, মানুষের মতো মানুষ করে। আমরা তাদের জন্য কী বা করতে পারি বলুন? কিন্তু তারা যদি নরকের যন্ত্রণায় উৎপীড়িত হয় কোনো কর্মফল তাদের বশত, আমরা তো তাদেরকে উদ্ধার করতেই পারি, তাই না? তাদের উদ্দেশ্যে এই একটা দিন সমর্পণ করতেই পারি, তাদের উদ্দেশ্যে জল চড়াতে পারি, প্রসাদ নিবেদন করতে পারি, তাই না? তাহলে তাতে তারা অত্যন্ত খুশি হবে এবং অত্যন্ত কৃপা আমাদের ওপর বর্ষিত করবে, যে কৃপার দ্বারা আমার সংসার থেকে সমস্ত অশুভ শক্তি চলে যাবে। তাই আসুন সবাই মিলে আমরা মহালয়ার দিন আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অবশ্য করব, নিজেদের দুর্লভ মনুষ্য জন্মকে ধন্য করব, তাই না? নিজেদের মনুষ্য জন্ম ধন্য করব, নিজেদের জীবনকে আমরা নিজেরাই খুব সহজে বদলাতে পারি। এর জন্য কারোর সাহায্যের প্রয়োজন হয় না, শুধু ভগবানকে স্মরণ করে সৎকর্ম নিবেদন করুন পিতৃপুরুষদের উদ্দেশ্যে, তাহলেই জীবন বদলে যাবে, অনেক সুন্দর হবে। আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।